সম্প্রতি সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, গণতন্ত্রকামী মানুষের এক কাতারে আসার সময় হয়েছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানে উশৃঙ্খল জনতার মব তৈরিকে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংগঠনের আহ্বায়ক ইশাক হোসেন বলেন, জুলাই শক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শের আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। 54 বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র 71-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী আক্রমণের ঘটনা গণতন্ত্রকে ব্যাহত করছে। জনমনে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতেই ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তিনি। উশৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে পিআইবিতে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 বছর বিএনপিকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অপতৎপরতাই সফল হয়নি। জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কিভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে হামলার প্রতিবাদে নোয়াবু সম্পাদক পরিষদ আয়োজিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এসব হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। অপশক্তি রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।